দুধ দেওয়া যায় কথা বলছি ও শালাই বেটো সর সর নিতে সর আর সর আমার নাকি ভালোবাসে আমার কই জানো আমার কই তোমার বুকের ভিতরে কেটে খাসা আছে আর কই জানো আমি নাকি আর জীবনে ভাবো না হৃদয়ে সুখের দোলা ধন্যবাদ ধন্যবাদ আপু অনেক ভালো লেগেছে অনেক ভালো ছিল যাই হোক আপু আপনি তো অনেক ওই কথাই বলছি যেরকম আপনার কুচিলাবাড়িতে একটা মুভি হয়েছে যার নাম ছিল আপনার প্রেমানন্দর প্রেমের গল্প প্রেমানন্দ প্রেমের গল্পে আপনার প্রডিউসার ছিলেন প্রেমানন্দ হ্যাঁ প্রেমানন্দ দা এবং এটার ডিরেক্টর ছিলেন শান্তনু যা আপনি একটু মুভিটার কাহিনীটা যদি সংক্ষেপে বলেন আপনার ক্যারেক্টারের নাম ছিল মধুমিতা মধুমিতা হ্যাঁ আপনি কি বলেন ওই এলাকাতে তখন যে যুগ ছিল তখন ওই এলাকাতে বিদ্যুৎ ছিল না তো আমাকে মুভিবাজি দিয়ে পড়াশোনা করতে হতো আমি তখন কলেজে যেতাম ছোট কিছু বেশ কিছু অংশগ্রহণ কলেজ তারপর হচ্ছে আপনার কালীঘাট কলেজ তারপরে জিন্দা পার্ক বিভিন্ন জায়গায় শিখাইতে হয়েছে তো এখানে ক্যারেক্টারটা ছিল প্রেমানন্দ ছিল কি করতো উনি মানে প্রেমানন্দের যে ক্যারেক্টারটা উনি কি করতো আমি পড়তে বসলাম তো আমার জানলা দিয়ে এসে ঘুমের বাতি নেমে দিত আমি রাতে পড়তে পারতাম না তো খুবই ডিস্টার্ব করতো মানে খুব ঝগড়া করতো শাখা এক পর্যায়ে কি হয়েছে আমি কলেজে যাচ্ছিলাম কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে তো ও আমাকে এখান থেকে সেভ করে তো তারপরে ওইখান থেকে দারুণ একটা কানা হয়ে যায় বুঝতে পারলাম আপু অনেক মুভির কথা তো বলেন আপু আচ্ছা আপনার এরকম কি হয়েছে কখনো যে দেশের বাইরে থেকে অফার এসেছে বেশ কয়েকটা মুভি অফার আসছিল মানে আমি শিডিউল দিতে পারি বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিল আর বিভিন্ন জায়গায় ছবি করেছিলাম তো তখন বিভিন্ন জায়গায় কাজ চলতেছিল প্রোডাকশনে তো কি হয়েছিল ওইখানে থেকে আপনি হয়তো নাম শুনেছেন অসংখ্য মুখা নামে বিখ্যাত কোনো তো ওনার একটা ছবিতে ডার্টি পিকচার নামে বিদ্যাবান বলছে আমার পরিবর্তে বিদ্যাবানকে নেওয়া হয় বিদ্যাবান আপনার পরিবর্তে নেওয়া হয় তাই বলুন মানে আপনি সেটা দিতে পারেননি বলে নেওয়া হয় বিদ্যাবান যাই হোক আপু ভালো ছিল আচ্ছা আপু একটা ফোন কল আছে একটা ফোন কল আমরা একটা ফোন কলটা নিয়ে আসি প্লিজ হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন প্লিজ আমি টোনা মিয়া বলছি জয়তাদর থেকে ও টোনা মিয়া আপনি জয়তাদর নাম থেকে বলছেন আচ্ছা ভাই আপনি কথা বলেন আমাদের আজকের এই অতিথির সাথে আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি টোনা ভাই আমি আপনার অনেক বড় ফ্যান আপু থ্যাংক ইউ ভাই আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু হ্যাঁ আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল শিওর আপনি যদি ভাইয়াকে সাথে নিয়ে উলাল্লা গানে একটু নেচে দিতেন আমি অনেক খুশি হতাম উলাল্লা গান মনে হয় এটা আপনার খুব ফেভারিট একটা গান তাই না হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আচ্ছা ধন্যবাদ দর্শক আপনি আমাদের সাথে থাকুন আমি অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করবো না যেহেতু মৌসুমীকে একবার পেয়েছি আমাকে তো নাচতেই হবে ওনার সাথে আমি অবশ্যই নাচবো আপনার সাথে থাকুন অনুষ্ঠানের লাস্টে আমরা নেচে দেবো হ্যাঁ আপনি সাথে থাকুন আচ্ছা আপু এরকম তো অনেক মুভি কথা শুনি তবে একটু মঠবাড়ি নিয়ে গেলে আপনি মঠবাড়িতে একটা মুভি করেছেন যার নাম বাটি চালানো হ্যাঁ হ্যাঁ এটা প্রডিউসার ছিলেন মনাদা এবং ডিরেক্টর ছিলেন অবিনাশ কুন্ডু হ্যাঁ তিনি বলেন মুভিটার কাহিনী ছিল এলাকার নাম্বার ছিল বাবলু রোজারি তো আমি ছিলাম ওই ক্যারেক্টারটা ছিল যে আমার ক্যারেক্টারটা ছিল আমি ওনার মেয়ে ছিলাম বেশ লম্বা চুল ছিল এলাকার অনেক আমি খুব ডিস্টার্ব করছি দেখেই তো আমি সুন্দর ছিলাম তো এলাকার অনেক ছেলেপেলে আমাকে ডিস্টার্ব করতো ওই গ্রামেরই একটা প্রোগ্রাম ছিল অবিনাশ নামে তো ওইখান থেকে সবাই আমার জন্য পার্টি চালান দিত আমাকে বাবার জন্য পাশেই থেকে মুভি নাম হচ্ছে পার্টি চালান আসলে আমি ফ্যান্টাসি বলবো এটা তো আপনার এবারে পুজোয় রিলিজ হয়েছে একটা অসাধারণ ছিল আপু যাই হোক তো আমরা খুব বেশি কথা পারবো না যেহেতু আমরা একটা ব্যাপারটা অনেক ব্যস্ত থাকি সময় দিতে পারি না তো আমরা ভবিষ্যৎ মাধ্যমে এখন নিয়ে আসবো এখন যে লাস্ট যে দর্শকের অনুরোধটা ছিল আপু আমরা একটু একসাথে ডান্স করার জন্য আজকে আমি সাহায্য করে একটু চাইবো